অঞ্চলে আপনি একটি বক্তৃতায় বলেছিলেন যে ডিসেম্বর মাস থেকে চাকদাহ পৌরসভা পরিষ্কার এবং আগামী 1 জানুয়ারি থেকে যেটা জানা যাচ্ছে যে বাড়ি বাড়ি থেকে নোংরা নেওয়া শুরু হচ্ছে এবং ডাস্টবিন দেওয়া হয়েছিল, যেগুলো মানে বাড়ি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনারা আবর্জনা নেওয়া শুরু করছেন, কি বলবেন? পরিষ্কার তো অলরেডি হয়ে গেছে। আমি জানানো যাচ্ছে যে 1 জানুয়ারি 2026 তারিখ থেকে পুনরায় বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আবর্জনা সংগ্রহের কাজ শুরু হবে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। নতুন বছরে হ্যাপি নিউ ইয়ারে চাকদহ পৌরসভার বড় উপহার চাকদহ শহরবাসীদের। 31 ডিসেম্বর আজ বছরের শেষ দিন এবং আগামীকাল 2026 1 জানুয়ারি, আর সেই 1 জানুয়ারি নতুন বছরেই চাকদহ পৌরসভার বড়সড় উপহার শহরবাসীর জন্য। আগামীকাল থেকেই শুরু হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত প্রকল্প, যেটা SWM প্রজেক্টের আওতায় ছিল এবং দীর্ঘদিন শুরু করার পরেও সেটাকে শুরু করতে পারেনি। বেশ কয়েকদিন বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নিলেও সেই প্রকল্প বন্ধ হয়ে পড়েছিল। পুনরায় নতুন বছরে চাকদহ শহরের মানুষের কাছে সত্যি আনন্দের খবর, তার কারণ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহের কাজ। আমি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরব আপনাদের সামনে যে আগামীকাল অর্থাৎ নতুন বছর 2026-এর প্রথম দিন থেকেই শুরু হতে চলেছে চাকদহ শহরের বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা নেওয়ার কাজ শুরু করছে চাকদহ পৌরসভা এবং গতকাল থেকেই একটি প্রচার গাড়িতে করে সেটার প্রচার চলছে এবং মহকুমা শাসকের নেতৃত্বে আগামীকাল থেকেই শুরু হচ্ছে এই বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নেওয়ার কাজ। যেটা পৌরসভা সূত্রে জানতে পারছি যে দেখুন, আগামীকাল থেকে 6টি ওয়ার্ডে, প্রথম অবস্থায় 6টি ওয়ার্ডে 4 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, এই 6টি ওয়ার্ডের 33,000 মানুষ উপকৃত হতে চলেছেন। তার কারণ 33,000 মানুষের বাস কিন্তু এই 6টি ওয়ার্ডে এবং সেই 33,000 মানুষ কিন্তু এই উপকার পেতে চলেছেন আগামীকাল থেকেই। যেটা পৌরসভা সূত্রে জানতে পারছি, প্রায় পৌর অঞ্চলের 6টি ওয়ার্ডের 33টি পরিবার থেকে এই নোংরা আবর্জনা নেওয়ার কাজ শুরু করবে চাকদহ পৌরসভা। তার পাশাপাশি প্রায় 3300 ব্যবসায়ী সংস্থানের পক্ষ থেকেও, তাদের কাছ থেকেও কিন্তু নোংরা আবর্জনা সংগ্রহ করবে প্রতিদিন। আমরা সেই খবর তুলে ধরছি এই মুহূর্তে যে দেখুন, সত্যি শহরবাসীর জন্য কিন্তু এটা দারুণ উপহার এবং 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরে নতুন উপহার কিন্তু চাকদহ পৌরসভার। তার কারণ আগামীকাল থেকে 33,000 মানুষ উপকৃত হতে চলেছেন। তার কারণ এই যে 33,000 মানুষ চাকদহ শহর লাগোয়া যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোয় বাড়ি বাড়ি নোংরা আবর্জনা নিয়ে কিন্তু সত্যি অসুবিধার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। তার কারণ শহরাঞ্চলের অর্থাৎ চাকদহ মূল শহরের আশেপাশে যে ওয়ার্ডগুলো রয়েছিল সেখানে কিন্তু নোংরা আবর্জনা ফেলার জায়গা ছিল না। বাধ্য হয়ে সাধারণ মানুষ রাস্তার ধারে বা রাস্তার পাশে বা কোনো নিকাশি নালায় এই আবর্জনা রাতের অন্ধকারে ফেলে দিয়ে যেত, আর তার ফলেই কিন্তু চাকদহ শহরের বিস্তৃত এলাকায় দেখতে পাচ্ছেন যে প্রতি অলিতে গলিতে নোংরা আবর্জনা চোখে পড়তো। আর সেই নোংরা আবর্জনা যেদিন থেকে চাকদহ পৌরসভার পক্ষ থেকে চাকদহ পৌরসভার প্রতিটি অলি গলি রাস্তা পরিষ্কার শুরু করেছে, তারপরেই আগামীকাল কিন্তু বড় উপহার এই মুহূর্তে চাকদহ শহরবাসীর। তার কারণ প্রায় 33,000 সাধারণ মানুষ চাকদহ পৌরসভার 6টি ওয়ার্ডের 4, 8, 9, 14, 15, 16 এই 6টি ওয়ার্ডের সাধারণ মানুষ অর্থাৎ 3300 পরিবারের বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নেবে কিন্তু চাকদহ পৌরসভা। তার পাশাপাশি 3300 ব্যবসায়ী সংস্থানের কাছ থেকেও কিন্তু এই নোংরা আবর্জনা সংগ্রহ করবে পৌরসভা এবং পৌরসভা সূত্রে জানা যাচ্ছে যে আগামী বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু চাকদহ শহরের বাকি ওয়ার্ডগুলোরও
বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নেওয়ার কাজ শুরু হবে। তবে আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল 1 জানুয়ারি আর 2026 হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিনেই সত্যি বড় উপহার শহরবাসীদের জন্য। তার কারণ 33,000 মানুষ উপকার পেতে চলেছে। এ বিষয়ে চাকদহ পৌরসভার প্রাক্তন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর সিংহ বলেন, মহকুমা শাসকের নেতৃত্বে চাকদহ পৌরসভা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তার পাশাপাশি বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নেওয়ার কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে, এবং আগামী বেশ কিছু দিনের মধ্যেই চাকদহ শহরের প্রতিটি ওয়ার্ড থেকেই কিন্তু এই নোংরা আবর্জনা সংগ্রহ করা হবে। প্রসঙ্গত এই শুভঙ্কর সিংহ তিনি কিন্তু ডিসেম্বর মাসেই বিভিন্ন সভা সমিতি থেকে দাবি করেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই এই চাকদহ পৌর অঞ্চল অর্থাৎ শহর অঞ্চলকে পরিষ্কার করবেন, জঞ্জাল মুক্ত করবেন। আর তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে চাকদহ পৌরসভার পৌর বোর্ড ভেঙে গিয়েছে এবং সেখানে পৌর প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন কল্যাণী মহকুমা শাসক, এবং সেই মহকুমা শাসকের নেতৃত্বেই চাকদহ শহরের প্রতিটি অলিগলি প্রান্ত থেকে নোংরা আবর্জনা তোলার কাজ শুরু হয়েছে এবং প্রতিদিনই কিন্তু এই নোংরা আবর্জনা তোলার কাজ হয়, এবং তার ফলে কিন্তু শহরে আর নোংরা আবর্জনা দেখা যাচ্ছে না। এবং আগামীকাল নতুন বছর উপলক্ষে একটা বড় উপহার কিন্তু মহকুমা শাসক তুলে দিলেন চাকদহ শহরবাসীদের কাছে। তার কারণ চাকদহ শহরবাসীদের জন্য এই প্রকল্প গত 1 এপ্রিল, গত বছরের 1 এপ্রিলে শুরু হয়েছিল এবং খুব সম্ভবত জুন মাস অবধি কিন্তু এই প্রকল্প চলেছিল, কিন্তু তারপরে কিন্তু ওই প্রকল্প থমকে দাঁড়িয়েছিল। বাড়ি বাড়িতে বালতি থেকে এই যে বর্জ্য পদার্থ সংগ্রহ বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে সেই প্রকল্প অর্থাৎ এই বাড়ি বাড়ি যে সবুজ সাথীর যে বন্ধুরা রয়েছে, সেই বন্ধুরা কিন্তু আগামীকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে তাদের নোংরা আবর্জনা প্রতিদিন কালেক্ট করবেন এবং নির্দিষ্ট স্থানে সেগুলো ফেলবেন। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে। সত্যি চাকদহ শহরবাসীর কাছে এটি একটি বড় খবর। নতুন বছরের প্রথম দিনেই একদম 33,000 মানুষ উপকৃত হতে চলেছে চাকদহ পৌর শহরবাসী। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ বলবেন শুনুন, আমাদের সকলের নেতা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহ যিশুদা নভেম্বর মাসে চাকদার মানুষকে কথা দিয়েছিল যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে 2025 সারা চাকদার ময়লা আবর্জনা মুক্ত চাকদা উপহার চাকদা মানুষকে উপহার দেবে। তিনি কথা দিয়েছিলেন, সেই অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে সারা চাকদায় আপনি কোনো জায়গায়, কোনো রাস্তায়, কোনো গলিতে একটা নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাড়ি বাড়ির থেকে যে ময়লা আবর্জনা সংগ্রহ করে পৌরসভায় চাকদার পরিষ্কার রাখবে, সেই প্রকল্প আমাদের নদিয়া জেলায় কল্যাণী মহকুমা শাসকের নেতৃত্বে চাকদা পৌরসভায় আগামীকাল থেকে চাকদার মানুষ উপহার পেতে চলেছে যে প্রত্যেকটি বাড়ি বাড়ির থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করে পৌরসভায় অন্য জায়গায় স্থানান্তরিত করবে এবং সারা চাকদা পরিষ্কার থাকবে। এটা নতুন বছরের চাকদার মানুষের একটা উপহার। ঠিক, আপনার নাম? তন্ময় সিং। মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষের জবাব 26-এর নির্বাচনে দিয়ে দেবে। দাদা, চাকদা পৌর অঞ্চলে আপনি একটি বক্তৃতায় বলেছিলেন যে ডিসেম্বর মাস থেকে চাকদহ পৌরসভা পরিষ্কার, এবং আগামী 1 জানুয়ারি থেকে যেটা জানা যাচ্ছে যে বাড়ি বাড়ি থেকে নোংরা নেওয়া শুরু হচ্ছে এবং ডাস্টবিন দেওয়া হয়েছিল, যেগুলো মানে বাড়ি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনারা আবর্জনা নেওয়া শুরু করছেন। কি বলবেন? পরিষ্কার তো অলরেডি হয়ে গেছে, আমি যতদূর জানি। ওয়ার্ডগুলো আপনারা যারা সাংবাদিকতা করেন তারা ওয়ার্ডগুলো ঘুরলে বুঝতে পারবেন। পৌরসভা দ্রুততার সাথে পুরো পরিষ্কার করে দিয়েছে। এবার বালতিগুলো দেবে যাতে নোংরাগুলো কভার্ড গাড়িতে পড়ে এবং সেগুলো টাইম টু টাইম কালেক্ট করে যেখানে ডাম্পিং স্টেশন আছে সেখানে ডাম্প করা যায়, এবং সেই জায়গাতেও ফ্লাই অ্যাশ দিয়ে ওই জায়গাগুলোকেও মেনটেন করা হচ্ছে। ভালো কাজ হচ্ছে এবং আগামী দিনের রাস্তার কাজগুলো হয়ে যাবে। এই চাকদা পৌরসভার একদম মহকুমা শাসক আসার পরেই নিট অ্যান্ড ক্লিন হলো এবং আগামীকাল থেকে বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নিতে শুরু করেছে। মানে এটা তো নতুন বছরের সুখবর চাকদাবাসী হিসেবে আপনার। নতুন বছরের সুখবর না, পুরনো বছরে 25 সালে এটা ক্লিয়ার হয়ে গেছে। 25 সালেই নোংরা পরিষ্কার হয়েছে, নতুন বছরে রাস্তাগুলো আরও হবে। এটাই আমাদের কাছে সুখবর যে ভালো কাজ হচ্ছে পৌরসভায়। শুরু হবে চাকদহ পৌরসভার পক্ষ থেকে
যাচ্ছে যে 1 জানুয়ারি 2026 তারিখ থেকে পুনরায় বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আবর্জনা সংগ্রহের কাজ শুরু হবে। করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা KC দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।